আজকে আলোচনা করব বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে যদি কেউ জাপানে আসেন তাহলে কত টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হতে পারে। আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরার চেষ্টা করব জাপানে আসতে গেলে কত টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। ব্যাংক স্টেটমেন্ট এই ক্ষেত্রে দেখাতে হয় কেননা আপনি জাপানে পড়াশোনা করতে আসছেন। প্রত্যেক মাসে স্কুল বা ইউনিভার্সিটিতে পড়বেন, তার একটা খরচ রয়েছে। আপনার ফ্যামিলি বা আপনি সেটা বহন করতে পারবেন কিনা এই কারণে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। কতটা ব্যাংক স্টেটমেন্ট দেখালে ভিসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না একটা যদি হিসাব করি, 1 বছরের টিউশন ফি জাপানে বাংলা টাকায় 5 থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে। আপনি কোন সিটিতে আছেন বা কোন অঞ্চলে আছেন বা কোন স্কুলে পড়াশোনা করছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার স্কুলের ফিস কম বেশি হতে পারে। পাশাপাশি খাওয়া থাকা তো রয়েছে। যদি জাপানে 1.5 বছরের কোর্সে আসেন সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হতে পারে। প্রথমে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এলে আপনাকে 1 বছরের টিউশন ফি দিয়ে আসতে হবে। 1 বছরের টিউশন ফি দিয়ে এলে আর পরবর্তী 6 মাসের টিউশন ফি দিতে হবে জাপানে আসার পর। বাকি 6 মাসের টিউশন ফি 3 থেকে 4 লক্ষ টাকা দিতে হতে পারে জাপান আসার পর। সর্বনিম্ন 12 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে জাপান এলে। তাহলে আপনার ভিসা পেতে কোনো প্রবলেম হবে না। টাকাটা যেন বৈধ উপায়ে রাখতে পারেন সেটাই চেষ্টা করবেন। অবৈধভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখালে যদি একবার ধরা খান তাহলে জাপান আসা আপনার জন্য অনেক কঠিন হবে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আর আপনাদের ভিডিওটা যদি কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।